بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত মুসল্লি বৃন্দ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কোটি শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজকে পর্যন্ত সুস্থ রেখেছেন। তার দয়া মায়া দিয়ে আমাদেরকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে স্বাস্থ্য এবং অনেক অন্যান্য বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করেছেন। সেজন্য আমরা তার দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কথাটা এই জন্য বলছি যে আমাদের এই ভাই, আমাদের এই মুসলিম ভাই, অসংখ্য মানুষ পানির বিপদের মধ্যে পড়ে হাবুডুবু খাচ্ছে, মৃত্যুবরণ করতেছে। ছোট বাচ্চা, বৃদ্ধ, বৃদ্ধা, সকল শ্রেণীর মানুষ, সকল বয়সের মানুষ এই পানির মধ্যে পড়ে, বিপদের মধ্যে পড়ে তারা মৃত্যুবরণ করছে, অসুস্থতার মধ্যে রয়েছে, হাসপাতালে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে আমাদেরকে আরামে রাখছেন, শান্তিতে রাখছেন। এজন্য আমরা তার দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার এবং তার অসংখ্য সাহাবাগণের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, আজকে সম্ভবত তৃতীয় পর্ব, যে বিষয়টি প্রথম দিন থেকে চলে আসছে তা হলো আমল করেও ক্ষতিগ্রস্ত হবে। ভালো আমল মনে করে করবে
কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে বোঝা গেল যে আমল পাইলেই করা যাবে না। আমল নামক যে লোভনীয় কাজটি, এটি পাইলেই করা যাবে না, দেখতে হবে এই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন এবং হাদিসের মধ্যে এভাবেই আমাদের জন্য নোটিশ দিয়ে রাখছেন যে আমল দেখলেই করা যাবে না, মনে চাইলেই করা যাবে না। ইস্তেহসান, মুস্তাহসান, আমার করতে ভালো লাগে, যদিও সুন্নতে নাই, তার মানে নবীর তরিকায় নাই, আমার করতে ভালো লাগে, এইরকম আমলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কবাণী দিয়েছেন, এমন আমল মন মতো, তোমার মন মতো আমল করলে হবে না। সম্মানিত হাজিরিন, আমি প্রথমে আপনাদেরকে আমল করার জন্য দুটি সূত্রের কথা বলেছিলাম। এক, আমলটি হতে হবে লিওয়াজহিল্লাহ। দুই, আমলটি করতে হবে সুন্নাতু রাসূলিল্লাহ, তথা আল্লাহর জন্য একান্তভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমলটি করতে হবে। নিয়তকে পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু করতে হবে। সাথে সাথে সূত্র আনতে হবে সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমলটি সুন্নতের মধ্যে আছে কিনা, তথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে আছে কিনা, তিনি এই আমল আমাদেরকে করতে বলেছেন কিনা, করেছেন কিনা, তার কাউলি, তার ফেলি, তার তাকরিরের মধ্যে আছে কিনা। বলেছিলাম আপনাদেরকে সেদিন যে হাদিস তথা সুন্নাত হলো তিন প্রকারের, তিন রকমের সুন্নাত আছে। এক, কাউলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। দুই, ফেলি, তিনি করছেন। তিন নাম্বার, তাকরিরে, অর্থাৎ তার সামনে একটা কাজ করা হয়েছে, তিনি হা না কিছুই বলেন নাই, চুপ থাকছেন, হাদিস। এটাকে বলা হয় তাকরিরি হাদিস। তাহলে সুন্নাহ আমরা তিন ধরনের পাইলাম, হাদিস আমরা তিন ধরনের পাইলাম। কাউলি, নবীজি যেটা বলছেন। ফেলি, তিনি যেটা করছেন। তাকরিরি, তার সামনে করা হয়েছে, তিনি চুপ রয়েছেন, এটাও সমর্থন, তিনি সমর্থন দিয়ে দিছেন। এই তিন প্রকারের আমল ছাড়া যদি পৃথিবীতে কোনো আমল চলে, ফাহুয়া রাদ, সেটা ক্যান্সেল, সেটা বাতিল, সেটা আমলের ক্রাইটেরিয়াতে, আমলের ফরমায় সেটা পড়বে না। আপনার কাছে যতই ভালো লাগুক, আপনার কাছে যতই আরামদায়ক হোক, আনন্দের বিষয় হোক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, সেটা বাতিল। প্রমাণ বুখারী এবং মুসলিমে আল্লাহ রাসূল বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি আমল করলো এমন আমল, লাইসা আলাইহি আমরুনা, যা আমার নির্দেশের মধ্যে নাই, যা আমার তরিকায় নাই, যা আমার থিওরিতে নাই, যা আমার পন্থায় নাই, আমার রুটে নাই, আমার কথা মতে নাই, আমার তরিকায় নাই, আমার মানহাজে নাই, আমার মাযহাবে নাই, ফাহুয়া রাদ, এটা বাতিল। ফতোয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আসুন আল্লাহ কি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর হেদায়েতকে ব্যতি রেখে, আল্লাহর কথার ব্যতি রেখে, আল্লাহর পথের ব্যতি রেখে, আল্লাহর হেদায়েতের পথ ছাড়া নিজের মন গড়া আমল করে, তার চেয়ে বড় জালিম, তার চেয়ে বড় গোমরা আর কে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেছেন। মান, কে, তার চেয়ে বড় জালিম, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে মন গড়া আমল করে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আমল করতে হলে, আমাদেরকে ইবাদত করতে হলে
অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির ভিতরে থাকতে হবে এবং সুন্নাতুন রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে থাকতে হবে। মানে সুন্নত মানে হলো তরিকা, তার তরিকার মধ্যে থাকতে হবে, তার ওই 3টি হাদিসের ভিতরে থাকতে হবে। যদি থাকে, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমরা চেষ্টা করেছি তোমার নবীর কথা অনুযায়ী আমল করার জন্য, এবার কবুল করার মালিক তুমি। আমাদের কাজ কি? নবীর তরিকায় ইবাদত করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ কি? আমাদের এই টুটা ফাটা ভুল ত্রুটি, এই ভাঙ্গাচোরা ইবাদতটা কবুল করা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত দয়ালু, কত মেহেরবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এরকম দাবি করো, তা আপনি বলে দিন ফাত্তাবিউনি, আপনার ইবাদত করার, আপনার অনুসরণ করার জন্য, আপনাকে যেন অনুসরণ করে। নবী বলছেন আপনি বলেন ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। অনুসরণ মানে আমার সুন্নাহ মানো, আমার কওল মানো, আমার ফেল মানো, আমার তাকরিরি মানো। এই 3 সুন্নাহ ব্যতি রেখে আর পৃথিবীতে যত সুন্নাহ আছে সব হবে মানুষের বানানো। আর মানুষের বানানো সুন্নাহ, আপনি চলে গেলেন গর্তের মধ্যে, আপনি চলে গেলেন ভ্রষ্টতার মধ্যে, আপনি চলে গেলেন গুমরাহির মধ্যে। আপনার এই আমল দ্বারা আপনাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে বুঝে শুনে আমল করতে হবে। আমল আপনি একটু পরে করেন, 10 মিনিট পরে করেন, কিন্তু আমলটা রাসূল দিয়েছেন কিনা দয়া করে আমরা এটা একটু যাচাই করব। আপনার আলেমের আশেপাশে আলেম আছে, জিজ্ঞেস করেন, সমস্যা নাই, যে ভাই হুজুর জনাব, এই যে আমলটা আপনি করছেন, এই আমলটা রাসূল করছেন কিনা। যেমন একটা উদাহরণ দেখাই, এই আসতেছে আমাদের সমাজে 16ই সেপ্টেম্বর ঈদ এ মিলাদুন নবী। ওকে, এই আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 23 বছরের জিন্দেগিতে এই আমলটি তিনি করেছেন কিনা, তিনি বলেছেন কিনা, তার সামনে করা হয়েছে, তিনি চুপ থাকছেন কিনা। মা থেকে যদি মাসির দরদ বেশি হয়, এখানে বিপদ ছাড়া আর কিছু নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী, যেমন বিদায় হজের ভাষণে প্রায় 1.5 লক্ষ সাহাবী ছিলেন সেদিন। তারা সবাই ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিবেদিত প্রাণ। তারা যে কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে সবার আগে পালন করছেন, বিপদে আপদে সর্বাবস্থায়। ভালোবাসা যদি সাহাবায়ে কেরামদের থেকে যদি ভালোবাসা আমাদের বেশি হয়ে যায় 1500 বছর পরে আইসা, তাহলে এখানে বিপদ ছাড়া আর কোনো আশা করা যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে, তার মানে ওহীর যে বয়স সময়টা 23 বছর, এই 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে তিনি ওই সাহাবীদের সামনে বললেন, আমি কি তোমাদের কাছে পৌঁছাই দিতে পেরেছি? দুঃখ ভরা মন নিয়ে তিনি বললেন যে আমি আমার আল্লাহ আমার কাছে যেই ইবাদত, যেই শরীয়ত আমার কাছে আমানত দিয়েছিল, আমার কাছে রেখেছে তোমাদেরকে জানানোর জন্য, তথা দুনিয়ার সমস্ত মানুষের জন্য, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সেদিন সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছিলেন, না। হ্যাঁ, আপনি পৌঁছে দিতে পেরেছেন। সাথে সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে বললেন,
আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তোমার দেওয়া আমানত আমি তোমার বান্দাদের কাছে পৌঁছে দিতে পেরেছি, একটাও বাকি রাখি নাই। আজ ১,৫০০ বছর পরে এসে আল্লাহ রাসূলের সুন্নাহকে ভায়োলেট করে, তার রাসূলকে তার সুন্নাহকে জলাঞ্জলি দিয়ে আমরা এই সুন্নাহ নিজেরা মন মতো সুন্নাহ বানায়া এই সমাজের মানুষগুলোকে চরম ভাবে গুমরার মধ্যে ফেলে দিচ্ছি। আর বলতেছি এটা তো ভালো আমল, করলে অসুবিধা কি, মনে চাই করি, আনন্দ পাই করি, এই করি সেই করি। তাহলে আল্লাহ রাসূল যে বিদায় হজের ভাষণে বললেন যে আমি তোমাদের কাছে কি আমার দেওয়া আমানত তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পেরেছিলাম কিনা? যদি সেদিনকার সাহাবায়ে কেরাম তারা তো বলতে পারতেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা বাকি রাখছেন, মিলাদ বাকি রাখছেন, কিয়াম বাকি রেখেছেন, বিভিন্ন রকমের অনুষ্ঠান যে আমল আছে সেগুলো আপনারা বাকি রাখছেন, এগুলি তো আমাদের কাছে দেন নাই। সম্মানিত হাজিরিন, আসুন মায়ের থেকে মাসির দরদ, সাহাবায়ে কেরাম থেকে আমাদের দরদ যদি আমরা যদি আজীবন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে হাত দেয়, তারপরও সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসা, তাদের মতো আমল, তাদের মতো প্র্যাকটিক্যাল আমল আমরা আর পাবো না। সম্মানিত মুসল্লি বৃন্দ, তাই আসুন আমরা আমাদের সাহাবায়ে কেরামের কাছে যাই। তারা আমাদের মডেল, তারা আমাদের সুন্নাহ, তারা আমাদের সালফে সালেহিন, তাদেরকে আমরা অনুসরণ করি। হ্যাঁ, তাদের মধ্যে যদি এই ঈদে মিলাদুন নবী সহ আরো যেসব সমাজে প্রচলিত ইবাদত আছে এগুলি যদি তাদের মধ্যে থাকে আমরা করব, অবশ্যই করব, সমস্যা কোথায়? শুধু তাই নয়, আল্লাহর কথাকে, আল্লাহর ইবাদতকে খেলাফ করা হচ্ছে। যদি আমার ভালো লাগে মনে করে ইবাদত করি, রাসূল দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ওই আয়াত নাযিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আল ইয়াউম, আল্লাহ বলেছেন আজকের দিনে, তথা ৯ জিলহজ ওই আরাফাতের ময়দানে আল্লাহ বলেছেন আল ইয়াউম, আজকের দিনে আমি তোমাদের কাছে তোমাদের জন্য আমার দিনকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, সামান্য তোমার কোনো কিছু বাকি নাই। যদি আমরা আমাদের ভালো লাগে মনে করে আমরা যদি কোনো আমল চালু করি, সমাজে যে চালু আছে, তাহলে আল্লাহর কথা, সেখানে আল্লাহর কথাও তো আমরা মানলাম না। আল্লাহ বলেন আলী আকমালতু লাকুম, তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। এখন আমি যদি এক আমল তৈরি করে দেই তাহলে আল্লাহর কথার খেলাফ হয়ে গেল, হয় আমি মিথ্যা, নাইলে আল্লাহর কথা মিথ্যা, নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে আমল করার সময় একটু বুঝে শুনে ওই হুজুরকে প্রশ্ন করবেন যে হুজুর আপনি যে আমলটা করছেন এটা রাসূলের তরিকায় আছে কিনা। প্রশ্ন হবে এটা, দোয়া আছে কিনা, এই আছে কিনা, সেই প্রশ্ন আপনি করবেন না। আমরা প্রশ্ন করার মধ্যেই কিন্তু একটা পেশ লাগাই দিই। সম্মিলিত সালাতের পরে, ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত দোয়া আছে কিনা, এই প্রশ্নটাই ভুল। প্রশ্ন করবেন কি সম্মিলিত দোয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল তার 23 বছরের জিন্দেগিতে এবং সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের 30 বছরের জিন্দেগিতে, যেটা সোনালী যুগ বলা হয়, ওই জিন্দেগিতে 30 বছর আর 23 বছর 53 বছরের ভিতরে, মানে প্র্যাকটিক্যাল আমল যেখানে চলছে, এই 53 বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সালাম ফিরানোর পরে আল্লাহুম্মা আমিন এইভাবে দোয়া করছেন কিনা। প্রশ্ন হবে এটা। দোয়া তো সালাত থেকে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্তই দোয়া, সালাম ফিরানোর আগ পর্যন্ত দোয়া। বাট এরপরে আর রাসূলের সুন্নাহ আমলগুলো বাদ দিয়ে, কি সুন্নাহ আমল? সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার,
33 বার 34 বার, আলহামদুলিল্লাহ 33 বার, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম পড়েন, তারপরে এই আল্লাহুম্মা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, অনেক দোয়া আছে, লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে এই দোয়াগুলো আছে, আমরা এই দোয়াগুলো সুন্নাহ হিসেবে আমরা এই দোয়াগুলো আমরা পড়তে পারি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে এই আমল রাসূলের তরিকায় আছে কিনা। আপনার আমলটা অল্প হোক, খুবই অল্প হোক, কিন্তু আমলটা রাসূল দিয়েছেন কিনা, আমলটা সাহাবায়ে কেরাম করছেন কিনা। যদি করে থাকে বাস আলহামদুলিল্লাহ, আপনি এখন এই আমলটি করা চালু করেন, শুরু করেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আমরা সালাতে প্রত্যেক রাকাতে আমরা এই রফুল ইয়াদাইন করি। সবাই আমার দিকে একটু তাকানোর জন্য অনুরোধ করছি। সবাই আমরা সালাতের মধ্যে আমরা এই উভয় হাত উঠাই, এটাকে বলা হয় রফুল ইয়াদাইন, উভয় হাত উঠানো। এই আমলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে কিনা, তিনি করছেন কিনা। সাহাবায়ে কেরামের জামাত, বিশাল জামাত, আশারায়ে মুবাশশারা সহ, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম সহ সবাই এই আমলটি করছেন কিনা। তাহলে আমরা এটা পাবো কোথায়? একটা বিশুদ্ধ বা একটা অথেন্টিক ঠিকানা যাই আমরা। যেমন আমি আপনাদেরকে গত জুমায় বলছিলাম যে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে 10টা হাদিসের গ্রন্থের মধ্যে একটা হাদিস গ্রন্থের নাম বলেন, তা আপনারা অবশ্যই বলবেন বুখারীর কথা। কারণ বুখারীর ব্যাপারে সমস্ত পৃথিবীর আলেম উলামাদের সাথে একমত, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা তাহতা আদিমিস সামায়ে কিতাবুল বুখারী। কোরআনের পরে আসমানের নিচে জমিনের উপরে অথেন্টিক বিশুদ্ধ সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী। কেন বুখারীটা এত বিশুদ্ধ হলো? যেহেতু এই বুখারীর মধ্যে বিশুদ্ধ হাদিস আছে। তাহলে যদি বিশুদ্ধ হাদিস যদি থাকে, তাহলে এই বিশুদ্ধ হাদিস যদি কেউ মানে, তাহলে আমল বিশুদ্ধ হবে। এরপরে যদি বুখারীর পরে যদি ভবিষ্যতে এর চেয়ে আরো কোনো গ্রহণযোগ্য কিতাব আসে, ইনশাল্লাহ আমরা সেটাও মানব। শর্ত হলো বিশুদ্ধ হতে হবে, হাদিস বিশুদ্ধ হতে হবে, মুহাদ্দিসিনদের তাহকিক, তাদের বিশ্লেষণ অনুযায়ী, সমস্যা নাই। এবার আসেন, বুখারীতে 5টা হাদিস আছে এই রফুল ইয়াদাইনের। আমরা যে হাত উঠাই, একবার যদি হাত উঠাই, মনে করেন আমরা প্রথম রফুল ইয়াদাইন করলাম, তাহলে একটা নেক আমল করলে সওয়াব কয়টা হয় জানেন? শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা সওয়াব। একবার একটা ছোট্ট একটা আমল করলো, আমরা 10টা আমল পাবো, সওয়াব পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আসুন, এখন এক রাকাতে এইটা বাদ দিলে 20টা সওয়াব, প্রথমটা বাদ দিলে 20টা সওয়াব এক রাকাতে। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবে, তুমি একটা সওয়াব যদি কম হয়, আল্লাহ বলবে একটা সওয়াব তুমি নিয়ে আসো। পৃথিবীর সবচেয়ে বড় আপন মা, মার কাছে যাবে ভাগবে, পিতার কাছে যাবে ভাগবে, এইভাবে নিকটতম লোকদের কাছে যেতে থাকবে, সবাই ভাগতে থাকবে, কেউ একটা আমল দেবে না। আপনি প্রতিদিন যদি 5 ওয়াক্ত সালাত পড়েন, প্রতি রাকাতে 20টি আমল, এক রাকাতে কথা বলছি, 20টি সওয়াব আপনি অবহেলা করে ধাক্কাইয়া মাযহাবের অজুহাত দিয়ে বাদ দিচ্ছেন। আর যারা করে তারা ওই 10 আর এই 20, 30টি সওয়াব পাবে এক রাকাতের মধ্যে। আলহামদুলিল্লাহি বিহামদি, রাসূলের সুন্নাহ, এটা রাসূলের সুন্নাহ। তো সাহাবায়ে কেরাম এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানতেন। রাসূল কি করতেন, কিভাবে খাইতেন, কিভাবে চলতেন, কিভাবে সালাত পড়তেন, কিভাবে ইবাদত বন্দেগী করতেন, তারা নিজেরা দেখতেন, চাতক পাখির মতো তাকায়া থাকতেন। তারপরে ওনার স্ত্রীদের কাছে জিজ্ঞাসা করতেন আল্লাহ রাসূলের আমল কিরকম ছিল। এভাবে তারা খুঁজে খুঁজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে তারা গলার মালা বানিয়ে নেওয়ার কারণে দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছেন।
এটা তারা হলো আমাদের মডেল। আজও আমরা যদি তাদেরকে, রাসূলের সুন্নাহ যারা মানছে, যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদেরকে যদি আমরা অনুসরণ করি, তাদের আমলও যদি আমরা দেখি, তাহলে আমাদের আমল তাদের সাথে মিলবে। আর আমরাও আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে রাসূলের সুন্নাহ মানার কারণে আমরা তার সাথে আমরা জান্নাতে যাব। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাহকে মানে আমার তরিকাকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো, অবশ্যই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে যাবে। নবীজির ওয়াদা, হাদিস সহিহ টনটনা, একবারে অথেন্টিক, তিরমিজির হাদিস। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে জান্নাতে থাকবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে অবশ্যই রাসূলের সুন্নাহ ইবাদত যখন করব, ইবাদতে যখন অ্যাটেন্ড করব, আগে দেখব এটা রাসূলের সুন্নাহ কিনা। আর কাউকে যখন প্রশ্ন করব, প্রশ্নটা হবে, ভাই হুজুর জনাব, এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা। বাস, তাইলেই দেখবেন হুজুরের লাল বাতি জ্বলে গেছে। কি বলবে জানেন? আমরা তো কথা বলি তো, কই না সুন্নাহ না, এটা মুস্তাহসান, এটা করতে ভালো লাগে, এটা এই, এটা সেই। আমি বলছি, আপনাকে প্রশ্ন করছি, এটা সুন্নাহ কিনা, তার জবাব দেন, ইয়েস অর নট। ব্যাখ্যা আপনি কি দিবেন জানি, ইনশাআল্লাহ আমরা জানি। কই না সুন্নাহ না এটা, তাহলে আমি তো আপনাকে সুন্নাহ কিনা এটা জানতে চাইছি, আপনি এরপরে ওই ব্যাখ্যা আপনার আর আমার দরকার নেই। তো সুন্নাহ যদি না হয়, তাহলে আপনি আলেম মানুষ, লোকদিকে লক্ষ লক্ষ মানুষদেরকে আপনারা এই সুন্নাহ গায়রে সুন্নাহটা আপনারা প্রচার করছেন, এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাদেরকে বলি, আগে নিজেরা নিজের রাসূল সুন্নাহর উপরে আমরা চলার চেষ্টা করব, পাশাপাশি আমাদের যারা পরিবার পরিজন আছে তাদেরকে আমরা রাসূলের সুন্নাহর উপরে, অল্প হোক আমলটা, রাসূলের সুন্নাহর উপরে অটল রাখার জন্য, এবং এই সুন্নাহর উপরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, তারপরে আসুন, যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী আমল করে, যারা নিজেদের খেয়াল খুশি অনুযায়ী আমল করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা কি ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতিগ্রস্ত মানে জাহান্নামী। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আর আখিরাতে তার ফলাফল জাহান্নাম। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সূরা কাসাস আয়াত নাম্বার 50, আল্লাহ বলছেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাক ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম ওয়া মান আযাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। যারা, হে নবী, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাক, যদি তারা আপনার কথা না শুনে, যদি তারা আপনার সুন্নাহ না মানে, আপনার তরিকা অনুযায়ী না চলে, আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তাহলে কি হবে? আপনি জেনে রাখবেন, তারা কেবল নিজেদের প্রবৃত্তির অনুসরণ করছে। তার মানে সুন্নাহ বাদ দিলেই পড়ে যাবে আপনার নিজের উপরে। ইবাদত হবে রাসূলের সুন্নাহ অনুযায়ী আল্লাহর জন্য, আর তা যদি বাদ দেন, আর আপনার বলতে হবে না, আপনি যতই ইতিহাস, যতই আইকে দিয়া লাগাইতে চান নবীর কাছে সুন্নাহর মানে ভালো লাগে দেখা, যে না, কাজ হবে না। যে আপনি নবীর সুন্নাহ বাদ দিলেন, আপনি পড়ে গেলেন বেদাতের মধ্যে, আপনি পড়ে গেলেন আপনার নিজস্ব চিন্তাধারার মধ্যে, নিজস্ব আমলের মধ্যে। আর নিজস্ব আমল যদি আপনি করেন, আপনার আমল তথা আপনি আল্লাহকে মানলেন না, আপনি রাসূলকে মানলেন না, আপনি আপনার মতো করলেন, আর রাসূল এখানে আপনি আপনার কাছে জিরো হয়ে গেল। যতই মুখে বলেন আমি রাসূলকে ভালোবাসি, কিন্তু আপনার ভালোবাসা যদি প্র্যাকটিক্যাল ইবাদতের মধ্যে না থাকে, আপনি রাসূলকে ভালোবাসছেন বলে আল্লাহর কাছে প্রমাণিত হবে না।
সম্মানিত হাজিরিন, তাহলে একটা উদাহরণ দিই। আপনার সন্তান ছেলে অথবা মেয়ে আপনাকে খুব ভালোবাসে, মনে করেন আমার সাথে গল্প করলো, আমার আব্বুকে আমি খুব ভালোবাসি, এই সেই অনেক কিছু। তা আমি জিজ্ঞাসা করলাম, তাহলে তোমার আব্বার কথা শুনোনি? কথা মাঝে মাঝে শুনি, কথা আর মাঝে মাঝে বাদ দিই। তাহলে এটা কি ভালোবাসা হলো? পিতাকে আপনি ভালোবাসলেন না, আপনি পিতাকে ভালোবাসেন নাই। পিতাকে ভালোবাসতে হবে মুখে, অন্তর থেকে, এবং তখনই প্রমাণ হবে যে আপনি পিতার আবাদ মস্তক যা বলে সব কথাই আপনি মেনে নিচ্ছেন, তাহলে হবে ভালোবাসার প্রমাণ। নতুবা হবে কি কুসন্তান। যেই সন্তান পিতা মাতার কথা শোনে না, এটা হলো কুসন্তান। যতই মাতা পিতাকে ভালোবাসো, কোনো কাজে আসবে না। তদ্রূপ আপনি মুখে মুখে যাই বলেন, যত আশেকে রাসূলের সাজেন না কেন, কিন্তু আপনার আমলের মধ্যে রাসূলের আমল থেকে বহু দূরে আছে, আপনি রাসূলকে ভালোবাসলেন না। আপনি যতই লক্ষ লক্ষ কোটি কোটি আপনার অনুসারীদেরকে নিয়ে রাসূলের ভালোবাসা দেখাইলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার ভালোবাসা জিরো, রেড সিগন্যাল আপনার ভালোবাসার মধ্যে। তাহলে এখানে আল্লাহ বলছেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকা, যদি তারা আপনার ডাকে সাড়া না দেয়, আপনার সুন্নাহ না মানে, আপনার তরিকা না মানে, তাহলে আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম, তারা নিজেদের কথা মতে চলছে। আর যারা ওমা নাদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর যারা আল্লাহর আপনার কথার বাইরে চলছে, তার চেয়ে বড় গোমরাহ, তার চেয়ে বড় পথভ্রষ্ট, তার চেয়ে বড় জাহিল, তার চেয়ে বড় মজহুল আর কেউ নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ যালিমিন। এরা কি হয়ে গেল? এই সম্প্রদায় কি হয়ে গেল? জালিম হয়ে গেল। এই সম্প্রদায় আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে গেল। আর যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, তাদেরকে আল্লাহর ভাষা বলা হয়েছে জালিম। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ যালিমিন, জালিমদেরকে আল্লাহ হেদায়েত দেন না, জালিমদেরকে আল্লাহ পথ প্রদর্শন করেন না, হেদায়েতের নূর তাদেরকে দেন না। ওরা গোমরার মধ্যে পড়ে আছে, ওরা গোমরার মধ্যেই মৃত্যুবরণ করবে। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পথভ্রষ্ট হয়েও নিজেকে হকপন্থী হিসাবে দাবি করে। আমাদের সমাজে বাস্তবে আমরা দেখছি আশিকে রাসূল, তারপরে হকপন্থী, মানে তাদের কাছে কথা শুনলে মনে হয় যেন তারা যে এত হক, এর চেয়ে হক পৃথিবীতে আর মনে হয় সাহাবায়ে কেরামও ছিল না। তারা এত হকের দাবিদার, আশিকে হক। তারা হলেন আশিকে হক, এমন আশিক সুবহানাল্লাহি বিহামদিহি। তাদের ব্যাপারে এই ক্রাইটেরিয়া যারা আছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আসুন আমরা আল্লাহর কাছ থেকে জেনে নিই। আল্লাহ বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 30, আল্লাহ বলছেন, ইন্নাহুম মুত্তাখাযুশ শায়াতিনা আউলিয়া মিন দুনিল্লাহি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা আল্লাহকে ছেড়ে শয়তানদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে। তারা যারা নিজেদেরকে হকপন্থী দাবি করে, যারা নিজেদেরকে আশিকে হক দাবি করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন সূরা আরাফের 30 নম্বর আয়াতে। তারা হলো কি? তাদের অভিভাবক, তাদের বন্ধু, তাদের আউলিয়া হচ্ছে শয়তান। আর শয়তান, যারা শয়তানের অনুসারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দেন না তওবা না করা পর্যন্ত। সম্মানিত হাজিরিন, তারপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, তারা জাহান্নামে, তারা ক্ষতিগ্রস্ত। সূরা আরাফ আয়াত নাম্বার 179। সূরা আরাফ আয়াত নাম্বার 179, আল্লাহ বলছেন,
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এবার আসুন আল্লাহর ফতোয়া। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য, অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য অধিকাংশ জিন এবং মানুষের মধ্য থেকে অধিকাংশ জাহান্নামে যাবে। তাহলে অধিকাংশ কারা এবং কোন ধরনের মানুষগুলো জাহান্নামে যাবে এবং জিনেরা কোন ধরনের জিনেরা জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদের বৈশিষ্ট্যগুলো একটু তুলে ধরছেন। কোন প্রকৃতির মানুষগুলো আসেন দেখেন। এক, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার দিল আছে, তার অন্তর আছে, কিন্তু অন্তরে থাকলেও সেটাকে বিশ্বাস করে না, সে আল্লাহর বিধিবিধানকে বিশ্বাস করে না। তারপরে বলছেন অর্থাৎ দিল থাকার পরেও দিল নাই, মনে করেন দিল মরে গেছে, অন্তর মরে গেছে, এই প্রকৃতির মানুষ। দুই নাম্বার, লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চোখ আছে, চোখ থাকার পরও দেখেও দেখে না, চোখ থাকার পরও দেখে, সব বুঝে, দেখতেছে, সত্যটা মিথ্যাটা পড়তেছে, দেখতেছে, কিতাবে আছে, বাট সে না দেখার ভান করে। তিন নাম্বার, শূন্যও শুনে না, হক যেটা শুনে তার কাছে এটা হক, সে জানে শুনে, কিন্তু তারপরও সে এটা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআম, এ হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। কাল আনআম বলা হয়েছে, কা মানে মতো, কাল আনআম, আনআম মানে চতুষ্পদ জন্তু, কাল আনআম আল্লাহ বলছে চতুষ্পদ জন্তুর মতো এই ব্যক্তিগুলো। শুধু তাই নয়, এই কথাই শেষ না, আল্লাহ বলছেন বাল হুম আদাল, তার চেয়ে আরো নিকৃষ্ট। এই প্রকৃতির মানুষগুলো তার চেয়ে, এই যে চতুষ্পদ জন্তু, তার চেয়ে আরো নিকৃষ্ট হচ্ছে এই প্রকৃতির মানুষগুলো। তারপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, কারণ ওরা হচ্ছে কি গাফিল, এরা এই কাজগুলোকে গুরুত্বই দেয় না। এই যে হক মানতে হবে, তারপরে বুঝে শুনে আমল করতে হবে, তারপরে হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে, মানতে হবে, এগুলিকে এরা হালকা, মানে এগুলির ব্যাপারে এরা উদাসীন, গাফিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে আজকে আমাদের সমাজে আমরা যদি দেখি 100% এই উদাহরণগুলো, এই ক্রাইটেরিয়াগুলো, এই বৈশিষ্ট্যগুলো বিশেষ করে আলেমদের মধ্যে রয়ে গেছে। কিন্তু তারা কি করে? আপনাকে গোমরাহ বানাচ্ছে, নিজেরাও গোমরাহর মধ্যে আছে, আর আমাদেরকে, আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের এলাকা, আমাদের দেশকে গোমরাহির মধ্যে ফেলে দিয়ে মনে করছে কাজটা তো ভালোই, আমার মনে চায় এই জন্য করি। মিলাদ কিয়াম কোরআন হাদিসের নাই, করি কেন? আমার মনে চায়। আর আল্লাহ বললেন কি, তোমার মনে যদি চায় তাহলে তুমি হইলা সবচেয়ে বড় বল্লা, সবচেয়ে বড় পথভ্রষ্ট, সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় জালিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত লোকদের থেকে, এই সমস্ত আমল থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আমরা যেন রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরা দিতে পারি। আল্লাহর কাছে আমরা প্রথম তৌফিক চাই। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।